আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আপনাদের নিকট এই পবিত্র সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে মোনাজাতের জন্য উপস্থিত হয়েছি। সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের জন্য বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। তার একটি বিষয় আপনাদের খেদমতে পেশ করছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা উযু ভালোভাবে করো। অনেকে তাড়াহুড়ো করে উযু করতে গিয়ে অনেক জায়গা শুকনো থেকে যায়, যেমন পায়ের পেছনের অংশ ধৌত হয় না, তাহলে অজুই হবে না। হাতের কনুইতে পানি ভালোভাবে লাগে না, বিশেষ করে শীতের দিনে শরীরে কিন্তু পানি ভালোভাবে স্পর্শিত হয় না। সেজন্য হাদিসে পাকে এসেছে, যখন পানি স্পর্শ করতে অপছন্দ হয় তখন ভালোভাবে তোমরা ঘষে মেজে উযু করো, যাতে অজুর অঙ্গে পানি ভালোভাবে স্পর্শিত হয়। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সওয়াবের ঘোষণা দিয়েছেন যে এর বিনিময় যখন কষ্ট বেশি হবে, শীতের দিনে ঠান্ডা পানি স্পর্শ করা, তখন আপনি যখন ঘষে মেজে উযু করতে যাবেন কষ্ট হবে, সেজন্য তার বিনিময়ও আল্লাহ আমাদের জন্য রেখেছেন। এবং বলেছেন, কুলিতে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে তোমরা ভালোভাবে এটা পরিষ্কার করো। যে কুলি করা, নাকে পানি দেয়া, এগুলো সুন্নাত উযুর মধ্যে। তাহলে উযু করতে গিয়ে আমরা যেন নাকের পানি এটা নামমাত্র না দিই। তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা আন তাকুনা সায়েমান, কিন্তু তুমি যখন রোজাদার হবে তখন কিন্তু কুলি বা গড়গড়া, আমরা গলার ভিতরে পানি নিয়ে ঘুরায়ে যেটা করি, এটা যেন না হয়, কারণ পানি ঢুকে পড়লে রোজা ভেঙে যাবে। সেজন্য রোজা অবস্থায় নাকের পানি দেওয়াতেও আমাদেরকে সতর্ক হতে হবে, যাতে পানি টেনে যেন ভিতরে চলে না যায়। এবং কুলির ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে রোজা অবস্থায়। সেটা আমাদের রোজার জন্য সেই নির্দেশনা। আল্লাহ সেই নির্দেশনা পালন করে অজু করার তৌফিক দান করুন, কারণ বিশুদ্ধ অজু আমাদের ইবাদতের সওয়াবকে অনেক বেশি বাড়িয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, এই পবিত্র সময়ে রোজা মুখে তোমার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ, হাদিসে পাকে বর্ণিত হয়েছে, রোজাদারের মুখের দুর্গন্ধ এটা মুস্কাম্বরের সুগন্ধির চেয়ে বেশি। ইয়া আল্লাহ, সেই বরকতময় মুহূর্তে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমরা ঈমান আকীদা ঠিক রেখে আমাদের আমলগুলো যেন আমরা বিশুদ্ধ পন্থায় সম্পন্ন করতে পারি, সে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমরা অনেকে আমল করি, কিন্তু আমল সেই প্রিয় নবীর নির্দেশনা মোতাবেক যদি না হয়, সেটা তো সুফল বয়ে আনবে না। আমাদের সবাইকে মনোযোগ সহকারে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। যথা নিয়মে ওযু গোসল করার তৌফিক দান করো। আভ্যন্তরীণ পবিত্রতা পাশাপাশি আমাদেরকে বাহ্যিক পবিত্রতায় যত্নবান হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের মন মানসিকতাকে পবিত্রতা দান করো, যাতে আমরা সৃষ্টির কল্যাণে কাজ করতে পারি, সেই সদিচ্ছা মুসলমানদেরকে দান করো। আল্লাহ রব্বানা করিম, তাকাব্বাল দুআনা মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নবিয়্যিল করিমির রউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।